একটা সময় ছিল যখন শিশুর কান্না মানে ছিল মায়ের কোলে আশ্রয়, আর এখন এখন সেই কান্না নিভে যায় অন্ধকার জলে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘটে যাওয়া হৃদয় বিদারক সেই সন্ধ্যা যেন প্রশ্ন তোলে, আমরা কি মানুষ থাকলাম? কেবল 6 মাসের জীবন লামিয়া আর সামিহা, যমজ 2 ফুটফুটে শিশু। সোমবার সন্ধ্যায় তারা নিখোঁজ হয়। কিছুক্ষণ পরেই দেখা মিলে পুকুরের পানিতে ভাসছে তাদের নিথর দেহ। কে নিল এই প্রাণ? কার বুক এত পাষাণ? অভিযোগের আঙ্গুল উঠেছে যে হাতে একদিন সন্তানদের মাথায় আদর পড়ত, সেই মা বাবার দিকেই। শিশুদের মা শান্তা বেগম আর বাবা সোহাগ মিয়া এখন পুলিশের হেফাজতে। একে অপরের দিকে তুলে দোষের তীর। চাচা বলছেন মাই হত্যা করেছে, মা বলছেন অভিযোগ মিথ্যা, কিন্তু সত্য সে এখনো অন্ধকারে। ওসি জানালেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বাবা মা দুজনেই এই ঘটনার সঙ্গে জড়িত। তার মা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। আমরা তাৎক্ষণিক বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। অদ্যাবধি তারা আমার থানায় আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। প্রাথমিকভাবে তারা স্বীকার না করলেও তাদের আচরণগত দিক, ঘটনার পারিপার্শ্বিকতা সবকিছু মিলে আমাদের কাছে যথেষ্ট সত্য প্রমাণিত হচ্ছে যে তারা এই ঘটনার সাথে জড়িত। কিন্তু কার হাতে গেল প্রাণ? কেনই বা এমন নির্মম পরিণতি? একজন মা, একজন বাবা, কি এমন ঘটেছিল যে নিজেদের সন্তানদের নিঃশ্বাস থামিয়ে দিতে হলো পুকুরের জলে? এটা কেবল একটি পারিবারিক হত্যাকাণ্ড নয়, এটা সমাজের একটি চেহারা, যেখানে দারিদ্রতা বিষ হয়ে ঢুকে পড়ে সম্পর্কের শিরায়, যেখানে অভাব, অনটন আর মানসিক চাপ মিলেমিশে জন্ম দেয় একটি বিভীষিকা। এখানে যে কোল ছিল নিরাপদ আশ্রয়, সেই কোলই হয়ে ওঠে মৃত্যুর উপত্যকা। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, এই হত্যাকাণ্ড দুজনের একজনই ঘটেছে, তবে তিনি পরিষ্কার করেননি। তিনি বলেছেন, দারিদ্রতা থেকেই পরিবারে কোলাহল লেগে থাকতো। প্রতিবেশীরাও বলছেন, দীর্ঘদিন ধরেই শান্তা ও সোহাগের মধ্যে ছিল কলহ, কখনো অভাব, কখনো দাম্পত্য ঝগড়া। আর টানাপোড়েনের বলি হলো দুটি নিষ্পাপ মুখ। এটা কোনো একক অপরাধের গল্প নয়, এটা আমাদের সমাজের দর্পণ, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ কথা বলে না, যেখানে দারিদ্রতাকে অনুশোচনার মতো লুকানো হয়, আর যেখানে শিশুর জীবন শেষ হয়ে যায় প্রশ্নহীন এক নীরবতায়। আমরা জানতে চাই, কার হাতে নিভে গেল ফুটফুটে শিশু দুটি? তাদের কান্না কি আর কোনোদিন শোনা যাবে না? ন্যায় বিচার যেন শুধু প্রতিশ্রুতির গায়ে লেখা কিছু শব্দ না হয়, তাদের আত্মার শান্তির জন্য সত্য যেন বের হয়ে আসে অন্ধকারের বুক চিরে। এটা শুধু শ্রীনগরের ঘটনা নয়, এটা মানবতার আত্মপরীক্ষা। আমরা অপেক্ষা করছি সত্যের মুখোমুখি হওয়ার। জসিমউদ্দিন দেওয়ান, মুন্সিগঞ্জ.tv।